থেকে যেই স্বাস্থ্য শিবিরের আয়োজন হয় সেই সম্পর্কে আপনি যেহেতু সাউথ দমদম মিউনিসিপ্যালিটির হেলথ ডিপার্টমেন্টেরই দায়িত্বে রয়েছেন, সে ব্যাপারে কিছু বলুন। এটা একটা অভিনব উদ্যোগ। মানে পুলিশের উপর মানুষের একটা ধারণা, মানে শুধু চোর পুলিশ ধরা, প্রশাসনের কাজ করা, তারপরে যে সামাজিক একটা দায়িত্ব থাকে সেটা তরুণবাবু দেখিয়ে দিচ্ছেন। ক্রমশ তরুণবাবু এখানে আসার পর থেকে একের পর এক সামাজিক কাজকর্ম, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে নানা রকম সামাজিক কাজ হচ্ছে। এরকম একটা হেলথ চেক আপ ক্যাম্প যত বেশি হবে এলাকার মানুষ, তত আমি একটা স্বাস্থ্যের দায়িত্ব আছি যেহেতু পৌরসভার, আমি বলতে পারি যে এরকম ক্যাম্প যত হবে তত মানুষের উপকৃত হবে। কারণ আমি ক্যাজুয়ালি যাচ্ছি আমি একটু প্রেশারটা মাপিয়ে যাচ্ছি। তার পরিবার, আমাদের যারা মা বোন আছেন, আমাদের স্ত্রী রয়েছেন, সেই পরিবার, এমনকি সিভিক থেকে আরম্ভ করে টিএইচজি, হোমগার্ড, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, প্রত্যেককে আমরা এই এক ছাতার তলায় নিয়ে এসেছি। 15,000 টাকা তৎকালীন পাবেন এবং পরবর্তীকালে 50,000 টাকা পাবেন। পরবর্তীকালে আরও 5 লাখ টাকা যেহেতু কর্মরত অবস্থায় মারা গেছেন তারা পাবেন। ওনার পরিবারের কেউ কি? হ্যাঁ, এটাতে আসছি। পরবর্তীকালে যখন সমস্ত কাজকর্ম মিটে যাবে, ওনাদের মধ্যে যারা ওয়ারিস রয়েছে বা কেউ যদি চাকরি করতে চান, একজন চাকরি পাবেন এই সিভিকেই। আপনার নামটা? আমার নাম প্রদীপ আড্ড, ব্যারাকপুর পুলিশ কমিশনারের আমি কনভেনার। ধন্যবাদ। প্রোগ্রামটা চলছে, এই ব্যাপারে একটু কিছু বলুন। এই সম্পর্কে সাধারণ মানুষের তো ধারণাটা খুবই কম, এভাবে যদি একটু সাধারণ মানুষকে কোনো অ্যাওয়ারনেস কিছু করা যায়। দেখুন, স্বাস্থ্য শিবির আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। পুলিশের তরফ থেকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বা পুলিশের অন্যান্য ইউনিটের তরফ থেকেও দেখবেন মাঝে মাঝে আমরা এই ধরনের স্বাস্থ্য শিবির করে থাকি। কারণ স্বাস্থ্য তো কোনো একটা দিনের ব্যাপার নয়, এই সচেতনতা প্রতিদিনের ব্যাপার। স্বাস্থ্য যখন সম্পদ, এই সম্পদ তো আমাদের খুব কেয়ার করে বজায় রাখতে হবে। আজকে স্বাস্থ্য শিবির হচ্ছে, কালকে অন্যান্য উদ্যোগ হবে। এইটা করে এই যেটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা না থাকলে তো এটা অর্থহীন হয়ে যাবে। শুধু নাগেরবাজার থানা বলে না, নাগেরবাজার থানা তো অবভিয়াসলি করছে, এবং আমি দেখবেন অন্যান্য পুলিশ ইউনিট যারা আছে এবং তথাকথিত যেটা থানা নয়, যেগুলো অন্যান্য ইউনিট, এই যেরকম আজকেও যেরকম নাগেরবাজার থানার সঙ্গে ট্রাফিক ইউনিটও এই উদ্যোগে সামিল হয়েছে। তো ট্রাফিক ইউনিট আলাদা করেও এরকম উদ্যোগ নেবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ দমদম অভিষেক বলিয়ার। আজকের এই নাগেরবাজার থানা যে উদ্যোগটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা হচ্ছে, সেখানে আজকে উপস্থিত হয়েছেন, তো এই বিষয়ে একটু দর্শক বন্ধুদের বার্তা দিন। খুবই ভালো উদ্যোগ। আমরা চাই সবসময় পুলিশ, আমরা ছোটবেলার যে পুলিশ দেখেছি, বর্তমান যে পুলিশি ব্যবস্থা, সেটার আসমান জমিন ফারাক ঘটেছে। এই অনুষ্ঠানে বা এই ধরনের অনুষ্ঠানে এলে আমরা সবসময় বুঝতে পারি। তো আমাদের সঙ্গে পুলিশের, অর্থাৎ রাজনৈতিক মানুষদের সাথে পুলিশের যে সুন্দর মেলবন্ধন, এই মেলবন্ধনের উপরে ভিত্তি করে এই অঞ্চলের দমদম থানার, নাগেরবাজার থানার উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান এর আগেও হয়েছে, আজকেও হয়েছে। খুব ভালো উদ্যোগ। আমার বিশ্বাস আজকে তরুণ দেবনাথ, অনিমাদি বা ব্যারাকপুর ওয়েলফেয়ার কমিটির যারা এই অনুষ্ঠানটা করলেন, তাদের অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। এতে এই ধরনের অনুষ্ঠান যত হবে, এলাকার মানুষ পুলিশের উপর যে একটা ভ্রান্ত ধারণা অতীতে ছিল, মূলত 34 বছরের যে পুলিশি ব্যবস্থা, সেটা ধীরে ধীরে অনেকটাই কেটে উঠেছে। এবং আমার বিশ্বাস মানুষ খুব সুন্দরভাবে পুলিশের উপরে আস্থা অর্জন করতে পারবে। প্রত্যেক সহকর্মীকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ। আমি চাই এরকম উদ্যোগ থাক, আমরা এই উদ্যোগের সাথে সবসময় সহযোগিতা করব।